সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের বাংলাদেশের জনপ্রিয় লিজেন্ড অভিনেতা মোশাররফ করিমের রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি ডায়লগ। যে ডায়লগগুলো রিলিজের পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ঝড় তুলে দিয়েছিল। আসলে বস মোশাররফ করিমকে নতুন করে বাংলার জমিনে পরিচয় করাই দেওয়ার কিছুই নেই, কারণ বসকে চেনেন না এমন নাটক প্রেমী মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। লিস্টের 10 নম্বরে থাকছে মোশাররফ করিমের সেই অ্যাটিটিউড ডায়লগটি। অগদারে মনে করো মেশিন, দাও, ছুরি, রড মড, রিক্সার চেন সব আছে, আমি একলা। এরপর কি হইলো ভাই? আমার হাতে তো রাম দাও, মাথা মতো আউলে গেছে, একদম পিটান আখেরি পিটান পিটাইলাম রাম দাও। বসের এই ডায়লগটা কিন্তু কষ্টই ছিল যে মাথা মতো আউল লাগেছে, তারপরে ওদেরকে পিটানো শুরু করে দিচ্ছে। এরপর 9 নম্বরে থাকছে বস ও বসের বউয়ের সাথে সেই ভাইরাল অ্যাটিটিউড ডায়লগটি। না কেন অফিসে যাও না কেন? শর্ত মানছিলাম তোমার বিয়ে করার জন্য, বিয়ে তো করেই ফেলাইছি। আরে ভাই, স্টেডিয়ামে খেলা দেখতে গেলে, খেলা দেখতে ঢোকার পরে টিকিট রাখার কোনো দরকার আছে? টিকিট তো ছিঁড়ে ফেলাইলেই হয়। ভাই রে ভাই, বস ডায়লগটা দিল, আসলে বসের মুখ দিয়ে এমন ডায়লগ মানায়। তো যাই হোক গাইজ, এরপরে রয়েছে মোশাররফ করিম ও হিমু অভিনীত সেই ভাইরাল সংলাপটি। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। আমি জিগেলাম খিল্লেগা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। তারপর 7 নম্বরে থাকছে বসের সেই ভাইরাল ডায়লগটি। বছর হয়ে গেছে, পায়ে দেই না। গতকালকে বাইর করছি পায়ে দেওয়ানোর জন্য, পায়ে দিতে পারি নাই, সোল খুলে গেছে। কারণ কি জানেন? টেম্পার শেষ হয়ে গেছে জুতার। সেই অবস্থা আপনার, সময় মতন বিয়ে করেন নাই, পয়সা থাকছেন, টেম্পার না। আপনারা কিন্তু ঠিক কথাই বলছে, আপনারা কি বলেন কমেন্টে জানাই যান। লিস্টের 6 নম্বরে থাকছে বসের আরো একটি অ্যাটিটিউড ডায়লগ। কি তার মানি ব্যাগ, অর্থাৎ মানি ব্যাগের ভেতরের টাকা। টাকা নাই মানে আমার অক্সিজেন নাই। তো অক্সিজেন না থাকলে একটা মানুষ বাঁচে কিভাবে? এই জন্য নিজের মৃত ঘোষণা করলাম। আসলেই পুরুষ মানুষের কিন্তু টাকাই আসলে অক্সিজেন, টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো দামই নাই। এরপর 5 নম্বরে থাকছে মোশাররফ করিমের রাতারাতি ভাইরাল হওয়া সেই ডায়লগটি। টিয়ার মেশিন, টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? কহ, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা, খালি হাতে এত টাকা গুণন দেয় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল বাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবো একটা। তো গাইজ, এরপরে থাকছে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া সেই অ্যাটিটিউড ডায়লগটি। তুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি। এই অ্যাটিটিউড ডায়লগটা কিন্তু সকল প্ল্যাটফর্মে ভাইরাল, যেমন টিকটক, ইউটিউব, ফেসবুক সহ সকল যত শর্ট প্ল্যাটফর্ম আছে, সকল শর্ট প্ল্যাটফর্মে কিন্তু এটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছিল। তারপর লিস্টের 3 নম্বরে রয়েছে আরো একটি অ্যাটিটিউড ডায়লগ। ঢাকার সিপা গলির মধ্যে জন্মগ্রহণ করছেন, এরকম করে চলেন, তারা মনে করতে পারেন যে অমুকের মোহের উপর কথা কওয়া যাবে না, অমুকে বড় তমুকে ছোট, আমরা এগুলো মনে করি না। আমরা গাঙ্গে হাতড়াই বড় হয়েছি, কুমিরে ধরছে, চোখের মধ্যে আঙ্গুল হাতাই দিচ্ছি, কুমির দৌড়েই পলাইছে। বন্ধু বান্ধব আড্ডা মারতে আছি, খাস করে কম বেশি মাথা ফেটে গেছে, এগুলো ব্যান্ডেজ করতেই করছে। আমি অ্যাক্সিডেন্ট, আমি ডাক্তার। আসলে বস ছাড়া কিন্তু কেমন ডায়লগ কারোর মুখেই মানায় না, বসের মুখেই একমাত্র এমন ডায়লগ মানায়। বস আসলে তো বসই। এরপর লিস্টে 2 নম্বরে থাকছে বসের সেই ভাইরাল ডায়লগটি। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। নাম্বার 1-এ থাকছে বসের সেরা অ্যাটিটিউড ডায়লগটি। ভিতরে আসেন। তাহলে তো প্রমাণই হয়ে গেল। খোলা আসমানের নিচে আপনি কেস দিয়ে দেন, নারী নির্যাতনের কেস। ঘরে ঢুকলার কথা আছে। কথাটা কিন্তু জায়গা মতো বলছে। আসলে ভিডিওটি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।